তো বস, এখন আমরা কথা বলবো মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। টম ক্রুজ, ক্রিস্টোফার ম্যাকোয়ারির মিশন ইম্পসিবলের শেষ চ্যাপ্টার কেমন লাগলো? একটা যে কোনো ছবির রিভিউ করা, সেই ছবিতে আমার পছন্দের অভিনেতা থাক, কাজ ভালো লাগে এমন পরিচালক থাক, আর এমন একটা ছবি যেই ফ্র্যাঞ্চাইজির আমি ফ্যান, আমি ভক্ত, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, এই দুটো বিষয় না আলাদা। তো যারা মিশন ইম্পসিবল এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান, তাদের জন্য এই ছবিটা অন্যরকমভাবে ওয়ার্ক করবে, যেমন আমার ক্ষেত্রে করেছে। আমি শুরুতে একটা কথা বলি, এই যে ছবিটা, এটা মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সবথেকে যে স্ট্রং ছবিগুলো তার মধ্যে অন্যতম হবে না, কিন্তু মিশন ইম্পসিবলের যারা ফ্যান্স তাদের জন্য এই ছবিটা ট্রিট। যেমন আমি সিনেমা হলে এই ছবিটা এনজয় করেছি ভীষণ। ছবির গল্পটা একটু করে বলছি। যেভাবে ডেড রেকনিং শেষ হয়েছিল, এনটিটি এবং এনটিটি এই এআই, এটা কত বড় ভিলেন প্রমাণিত হবে এবং পুরো ওয়ার্ল্ড কীভাবে ধ্বংসের মুখে এসে পড়বে, সেখানে একজনই সেটার মাঝে এসে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে ইথান হান্ট। এবার ইথান হান্ট কেন এই মিশনে আসবে? উল্টো দিকে গ্রেস রয়েছে, লুথার রয়েছে, বেঞ্জি রয়েছে, এদের কি ডেথ থ্রেট রয়েছে? আর গ্যাব্রিয়েল, সে কিভাবে বাধা হয়ে দাঁড়াবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখতে হবে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবিতে দুটো অ্যাকশন সেট পিস রয়েছে এবং দুটোই সেকেন্ড হাফে এই ছবিতে অ্যাকশনটা কম রয়েছে, এবং দুটোরই অ্যাকশনের আপনারা হিন্ট পোস্টার থেকে শুরু করে ট্রেলারে পেয়েছেন। একটা হচ্ছে ওই এয়ারক্রাফটের মধ্যে এরিয়াল অ্যাকশন যে ডিজাইন, এবং আরেকটা হচ্ছে আন্ডার ওয়াটার। ওই দুটো অ্যাকশন সেট পিস যেভাবে ডিজাইন করা, আপনার মনে হবে আপনি ওখানে থাকলে কি করতেন। যখন ওই এরিয়াল অ্যাকশন সিকোয়েন্সটা চলে, জাস্ট আপনি উড়ে যাবেন যে বস এটা কি হচ্ছে। ওরকম রেস অ্যাগেইনস্ট টাইম ফিল, ওরকম টেনশন বিল্ড, ওরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা স্লো হয়ে যাচ্ছে, এবং ওখানে টম ক্রুজ যা যা জিনিসপত্র করছে, জাস্ট ফ্যাবিউলাস। এবং ওখানে একটা ভাঙার সিকোয়েন্স রয়েছে, আপনি ফুল মস্তি পাবেন। ওই অ্যাকশন সিকোয়েন্সটা জাস্ট সেরার সেরা। এবং আন্ডার ওয়াটার যে অ্যাকশন সিনটা, ওই সাবমেরিনের সিনটা যা টেনশন বানিয়েছে, ওখানে যা যা জিনিসপত্র হবে, সেরা, জাস্ট সেরা, ব্যাপক লাগবে। এবং ওখানে সাউন্ড ডিজাইন, যেভাবে ধপ করে সাউন্ড বন্ধ হচ্ছে, খুলছে, ব্যাকগ্রাউন্ড করে একদম মিনিমাল রাখা হয়েছে, সেরা, জাস্ট সেরা। ছবির ভিজুয়ালস জাস্ট চুমু, জাস্ট চুমু। সেকেন্ড হচ্ছে, এখানে কেন আমি এই কথাটা বললাম যে যারা ফ্যান্স এই সিরিজ তাদের জন্য ট্রিট। ছবিতে একটা ইন্ট্রোডাকশন রয়েছে, ওই ইন্ট্রোডাকশানে পার্ট 1 থেকে পার্ট 7 অবধি, ডেড রেকনিং অবধি, প্রত্যেকটা দৃশ্যকে ইথান হান্টের যে কর্তৃত্ব, সেটাকে যেভাবে বুনেছে বস, জাস্ট চুমু। ওখানে ওই মনোলগটা চলছে এবং ওই সিকোয়েন্সগুলোকে দেখিয়ে যাচ্ছে, আপনার মনে হবে বস এটাই হচ্ছে মোমেন্ট। মানে যারা এই প্রত্যেকটা পার্ট দেখেনি তাদের কাছে ওটা কিছু মনেই হবে না, কিন্তু যারা দেখেছে তারা ফুল মস্তি পাবে। এবং ছবিতে যেভাবে পুরনো পার্টের সাথে কিছু ক্যারেক্টারকে লিঙ্ক করেছে, ফিরিয়ে এনেছে। ডেড রেকনিং দেখার পরে জানতাম এই ছবিতে একটা ইমোশনাল কনফ্লিক্ট আসবে, আমি ট্রেলার রিভিউতে সেটা অ্যাজিউম করেছিলাম, ঠিক সেটাই হয়েছে। এবং সেই যে ইমোশনাল পয়েন্টটা, সেটা কিন্তু আমার জন্য খুব বড় করে ওয়ার্ক করেছে। এই ছবিতে টম ক্রুজ, এটা হচ্ছে ছবির আলটিমেটাম পজিটিভ পয়েন্ট। টম ক্রুজ জাস্ট এই বয়সে যা যা জিনিসপত্র করেছে, ফুল মস্তি। ছবিতে তার ইন্ট্রোডাকশন থেকে এন্ড অবধি আপনি খালি টম ক্রুজের নামে জব করবেন, এরকম তাকে দেখতে লাগে, এরকম তার ফিজিক, এরকম আন্ডার ওয়াটার সিকোয়েন্সে সে এরকমভাবে সে দৌড়ায়, এরকমভাবে সে রোম্যান্স করে। এবং একটা সিকোয়েন্স আছে যেখানে সে বলে আমি তোমায় কিছু হতে দেবো না, ওই জায়গাটা আপনারা খালি দেখবেন, ইমোশনাল সিন। সেখানে তার ওই এক্সপ্রেশন হোল্ড করা এই বয়সে, আর লোকটা তো অ্যাকশন সিনে কি করে অ্যাচিভ করতে পারে এগুলো, জাস্ট সেরা। টম ক্রুজকে দেখো, জাস্ট সেরা। এই যে টিমটা, প্রত্যেকের যেরকম পারফরমেন্স, এখানে লুথার হোক, বেঞ্জি হোক, তা এখানে গ্রেস হোক, তা এখানে গ্যাব্রিয়েলের ক্যারেক্টার হোক, সে স্পেস খুব কম পায়, বাট প্রত্যেকের, বা এখানে প্যারিস হোক, প্রত্যেকের পারফরমেন্স ভালো। ছবির ওই ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটাকে আবারও খুব কম ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই আলটিমেটাম স্কোরটা যখন টাইটেল কার্ড পড়ে এবং ছবির এন্ড সিনে ডাং 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 ডাং। যদি নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফে
অ্যাকশানের খামতি। এবং ফার্স্ট হাফটা ছবিতে যেহেতু পুরোপুরি আমি বললাম গল্প এবং চিত্রনাট্যের ওপর ডিপেন্ড করছে, সেখানে প্রচুর ইনফরমেশন রয়েছে, প্রচুর সংলাপ রয়েছে, বাট সেখানে অ্যাকশান নেই। এবার আমরা এই ছবির থেকে যে সেট পিস, যে ঘ্যামা অ্যাকশানটা এক্সপেক্ট করি সেটা পুরোপুরি সেকেন্ড হাফে। ফলে ফার্স্ট হাফে ওখানে একটু লু ব্রেক হবে। ছবির যেহেতু রান টাইম প্রায় 3 ঘন্টার কাছাকাছি, ডিউরেশনটা ফার্স্ট হাফেই মূলত ফিল হয়। রান টাইম ডেফিনেটলি অনেক বড়। এই ছবির অ্যান্টাগনিস্ট, যেহেতু ছবির অ্যান্টাগনিস্ট এআই, এবং সেটাকে যেভাবে দেখানো হয়েছে আমি বেশি কিছু বলতে চাই না। তো কোথাও একটা গিয়ে মানে অ্যান্টাগনিস্ট উইক হয়ে যায়। ছবির চিত্রনাট্য যেহেতু এত ব্যাক অ্যান্ড ফোর্থ করে গল্প বলছে, ফার্স্ট হাফে সেখানে সমস্যা তৈরি হয়, সেকেন্ড হাফে গিয়ে সেই জটিলতাটা কাটে। এবং একটা বিষয় যেটা ফাইনাল রেকনিং ডেড রেকনিংয়ের থেকে পিছিয়ে, সেটা হচ্ছে ডেড রেকনিংয়ের ক্যারেক্টার স্পেস। এখানে গ্যাব্রিয়েলের ক্যারেক্টার, তাকে স্পেসই দেওয়া হয়নি। সেই চরিত্রটা 2 থেকে 3 বার শুধু ঝলক দেখিয়েছে, যেটা তার পারফরমেন্সের জন্য সেটা বেরিয়ে যায়, বাট ক্যারেক্টারটা স্পেস পায়নি। শুধুমাত্র সে নয়, সাপোর্টিং ক্যারেক্টার প্রত্যেকে পারফরমেন্স ভালো দিয়েছে আমি বললাম, বাট চরিত্রগুলোকে একদম জায়গা দেওয়া হয়নি। যেখানে ডেড রেকনিংয়ে চরিত্রগুলো এত ভালো ছিল বলেই, ভালোভাবে লেখা হয়েছিল বলেই সেই চরিত্রগুলো ওয়ার্ক করে, ইমোশনাল পয়েন্ট ওয়ার্ক করে। এখানে আমার মনে হয় ক্যারেক্টার স্পেস খুব বড় করে দরকার ছিল। বাট ওভারঅল মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং এই ছবিটা বড় পর্দার ছবি। এই ছবিটা মোবাইলে, টিভিতে বা ল্যাপটপে দেখার জন্য বানানো নয়। তো শেষবারের মতো টম ক্রুজ এবং মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজিকে ট্রাস্ট করুন। এই ছবিটাকে আর $100 মিলিয়ন লস করতে দেবেন না। এই ছবিটাকে প্লিজ সাকসেসফুল বানান, এবং এই যে এন্ড নোট, এটা সাকসেসের সাথেই হোক। আমার মতো যারা এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান, তারা ডেফিনেটলি এই ছবিটা বড় পর্দায় গিয়ে এনজয় করবেন। আমার ছবিটা ভালো লেগেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কি রিয়াকশান জানাবেন, আর যারা দেখার কথা ভাবছেন তারাও কমেন্ট করুন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্ট্যাপ বাই, টেক কেয়ার।